সবার আগে কাকতলী, সবার আগে কাকতলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর পক্ষে ধানের শীষের সমর্থনে কাকতলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৮ ফেব্রুয়ারি উত্তর কাকতলী আব্দুল জলিল মিস্ত্রির বাড়ি এলাকায় উঠান বৈঠকটি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি আকবর্ষা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুল আলম মঞ্জু। বিএনপি যদি আগামী দিনে সরকার ক্ষমতা যায় এরকম একটা ফ্যামিলি কার্ড দিবে আপনাদের প্রত্যেকটা গরিব ফ্যামিলিদেরকে। এই কার্ডের মাধ্যমে আপনারা একটা ফ্যামিলি 2 থেকে 3,000 টাকা প্রতি মাসে সরকার থেকে ভর্তুকি পাবেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, সাবেক 10 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম সেক্রেটারি, 10 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইকবাল, বিএনপি নেতা মোহাম্মদ নাসির, মোহাম্মদ বাবুল, যুবদল নেতা রাশেদ, মোহাম্মদ রুবেল, শাহেদ ও আলাউদ্দিন। একটা কবরস্থান করা হয়, সেই জন্য আমরা প্রস্তাব করব এবং আশা করি আমাদের মেয়র মহোদয় আমাদের কথা রাখবেন। এই সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী জোসনা বেগম পারভিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।